আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার নাম মোহাম্মদ রিপন চৌধুরী। আমি কানাডার টরন্টো থেকে বলছি। আমি সবসময় চেষ্টা করি যে কানাডার বিভিন্ন সুযোগ সুবিধা এবং কানাডার যে বিভিন্ন অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস হচ্ছে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা কীভাবে কানাডা আসবেন, বিশেষ করে স্টুডেন্ট যারা, কারণ আমি এই দেশে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আমি জানি যে কীভাবে ইজিলি এই দেশের স্টুডেন্ট ভিসা পাওয়া যায়। কানাডা আসলে কেন মানুষের স্বপ্নের দেশ, কেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কানাডা আসার জন্য এত পাগল হয়ে যায়। আসলে এই কানাডার যদি আমি মেজর 4-5টা সুযোগের কথা বলি, সুবিধার কথা বলি, যেটা পৃথিবীর কোনো দেশ এই সুবিধাগুলো দিতে পারে না। যেমন প্রথম কথা হচ্ছে, আপনি যেই বিষয়ে আসেন না কেন, সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে, সেটা ভিজিটর্স ভিসা হতে পারে, বিজনেস ভিসা হতে পারে, স্পন্সর ভিসা হতে পারে, ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে, যে কোনো ভিসায় আপনি কানাডা আসেন না কেন, একবার যদি আপনি কানাডা আসতে পারেন, তাহলে কোনো না কোনো দিন আপনি অবশ্যই হচ্ছে এদেশের সিটিজেনশিপ পাবেন আর এদেশের পাসপোর্ট পাবেন। এই গ্যারান্টিটা অন্তত পৃথিবীর কোনো দেশ, আমি এভাবে ব্লাইন্ডলি বলতে পারি না, এই কানাডার ক্ষেত্রে কিন্তু বলা যায় আপনি কোনো না কোনো একদিন সামহাও আপনি কিন্তু এদেশের সিটিজেনশিপ হবেন, আপনি এই দেশের পাসপোর্ট আপনি পাবেন। দ্বিতীয় সুবিধার কথা যদি বলি, এদেশের সরকারের যে ইন্টারন্যাশনাল মানুষের প্রতি যে আপনার সফট যে মনোভাব, এটা পৃথিবীর কোনো দেশে গভর্নমেন্ট করে না। যেমন ধরেন, আপনি এদেশে যদি আপনার চাকরি না থাকে, এদেশের গভর্নমেন্ট আপনাকে ভাতা দিবে, যেটা বাংলার প্রায় 80,000 টাকার মতো। একজন মানুষ ইজিলি, একজন ব্যাচেলর মানুষ ইজিলি সে নর্মালি তার লাইফ লিড করতে পারবে। এবং যদি ফ্যামিলির ক্ষেত্রে হয়, সেই টাকার পরিমাণটা অনেক বেশি থাকে, সেটা ফ্যামিলির সদস্য ভেদে, বিভিন্ন বিষয় ভেদে এভাবে সরকার কিন্তু ভাতা দেয়। এবং আপনি যদি চাকরি নাও করেন, কাজ নাও করেন, আপনি কিন্তু নর্মালি কিন্তু লাইফ লিড করতে পারবেন। দ্বিতীয় সুবিধা দেয় হচ্ছে আপনার চিকিৎসার ক্ষেত্রে। আপনার বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, একজন বড়লোক মানুষেরাই শুধুমাত্র হচ্ছে আপনার ভালো ট্রিটমেন্ট পেয়ে থাকে। সেটা যদি বড় রোগ হয়, ক্যান্সার হয়, কিডনি ড্যামেজ হয়, হার্ট ফেল হয়, সেক্ষেত্রে বড় লোকরাই কিন্তু ট্রিটমেন্ট পায়, গরিবরা কিন্তু সেই ট্রিটমেন্ট পায় না। এই দেশের ক্ষেত্রে কিন্তু এই ভেদাভেদটা কিন্তু থাকে না। আপনি গরিব হন, বড় লোক হন, ডাজেন্ট ম্যাটার, গভর্নমেন্ট কিন্তু আপনাকে সম পরিমাণ মূল্যের ট্রিটমেন্টটাই কিন্তু দিয়ে থাকে। এই সুবিধাটা পৃথিবীর কোনো দেশ দেয় বলে আমার মনে হয় না। তৃতীয় কথা হচ্ছে, এদেশের জনসংখ্যা অনেক কম থাকার কারণে পরিবেশটা এত বেশি ফ্রেন্ডলি। এদেশে কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, রাস্তা অবরোধ নাই, কোনো ঝামেলা নাই। আপনি একজন মানুষ সুন্দর করে তার জীবন কিন্তু সে পরিচালনা করতে পারবে, যেটা পৃথিবীর খুব কম দেশে এই ভালো এই সিচুয়েশনটা কিন্তু দেখা যায়। আপনি কানাডাতে আসলে আপনি পিসফুল একটা লাইফ পাবেন। আপনি কত টাকা ইনকাম করেন ডাজেন্ট ম্যাটার, আপনি দিন শেষে কিন্তু আপনি হ্যাপিনেসটা খুঁজে পাবেন এই কানাডাতে। আমি তো শুধুমাত্র 3-4টা সুযোগের কথা বা সুবিধার কথা বলছি, এর বাইরেও অগণিত হচ্ছে আপনার সুযোগ সুবিধা এই দেশের সরকার কিন্তু মানুষকে দিয়ে থাকে। ধরেন, আপনি বাড়ি কিনবেন, আপনার হাতে ক্যাশ টাকা নাই, এদেশে আপনি ইজিলি কিন্তু মাত্র 10% আপনি মার্জিন জমা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। আপনি গাড়ি কিনবেন, আপনার কোনো ধরনের ডাউন পেমেন্ট দেওয়া লাগবে না, মাস শেষে একটা পার্টিকুলার একটা অ্যামাউন্ট কিন্তু আপনি দিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন। তো দেখেন, এই সুযোগ সুবিধাগুলা পৃথিবীর খুব কম দেশেই কিন্তু দেয়। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, অস্ট্রেলিয়াতে থাকে, ও আমাকে একদিন বলছে যে, বন্ধু, আমরা এদেশে পিআর কার্ড না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ফাইন্যান্সে কিন্তু গাড়ি দিবে না। আমি বলছি, তুমি এই দেশে চাইলে তুমি একেবারে সর্বোচ্চ ব্র্যান্ডের গাড়িটাও কিন্তু কিনতে পারবা। তুমি এই দেশের যেই স্ট্যাটাসে থাকে না কেন, রিফিউজি হও আর হোয়াট এভার, ইট ডাজেন্ট ম্যাটার হচ্ছে তুমি কানাডাতে থাকতেছ। এই দেশের যেহেতু জনসংখ্যা অনেক কম, আপনি জানেন কানাডা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, কিন্তু এদেশের জনসংখ্যা মাত্র 4 কোটির মতো। তো এদেশের গভর্নমেন্ট কিন্তু সবসময় প্রমোট করে ইন্টারন্যাশনাল মানুষদেরকে, বিশেষ করে যারা যোগ্য তাদেরকে প্রমোট করে এই দেশে আসার জন্য, এই দেশে থাকার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা অফার করে। সবসময়ই ধরেন নিয়ম চেঞ্জ হলেও ইন্টারন্যাশনাল মানুষের প্রতি তাদের অনেক বেশি সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। এবং নিয়ম যতই কঠিন হোক না কেন, তা এই কঠিনের মধ্যেও কিন্তু অনেক ধরনের ফাঁকফোকর থাকে আপনি দেশের সিটিজেন হওয়ার জন্য, আপনি এদেশে কাজ করার জন্য। সো আমি বলবো যে কানাডা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর এভরিবডি ইন হিয়ার, লাইক টু লিভ আ বেটার লাইফ, to make money, and everything is fantastic over here. Everything is organized, super organized. আপনি চিন্তা করতে পারবেন না এই দেশের শৃঙ্খলা কত উন্নত, এই দেশের মানুষের জীবনযাত্রার মান কত উন্নত, এই দেশের পরিবেশ কত কাম অ্যান্ড কত পিসফুল। আপনার যদি একটা বাচ্চা হয়, এই বাচ্চাকে এই দেশের সরকার যে পরিমাণ সুযোগ সুবিধা দেয়, পৃথিবীর কোনো দেশ এভাবে দেয় কি না আমার জানা নাই। তাই পৃথিবীর উন্নত দেশগুলোতে সুযোগ সুবিধা থাকে, কিন্তু কানাডার মতো কিন্তু অবশ্যই না।
কারণ এদেশের ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি উন্নত। কারণ আমার সারা পৃথিবীতে আমার বিভিন্ন বন্ধুবান্ধব আছে, আমি জানি, সবার সাথে আমি কথা বলি, কিন্তু কানাডার মতো এত বেটার ফ্যাসিলিটিস কিন্তু পৃথিবীর কোনো গভর্নমেন্ট অফার করে না, বিশেষ করে মাইগ্রেন্টদেরকে তো অবশ্যই না। যাই হোক, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, বাই বাই।